আসে নাই। হ্যালো সবাইকে, যারা আছো আমাকে একটু রেসপন্স করো যে আছি এরকম। হ্যালো, ওকে। মাহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভৌমিক, হ্যালো। আরো কিছু মানুষ আসলে আমি ক্লাসটা শুরু করব। আকন্দ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে আসছে। তো যারা সালাম দিচ্ছ ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি শারাফা মীরা। এক সপ্তাহ পরে আবার একটা আইসিটি ক্লাস নিয়ে আসছি। তো তোমরা যারা আমার আগের 3টা ক্লাস করেছো তারা জানো যে আমরা এক্সঅর গেট পর্যন্ত শেষ করেছিলাম। আমি বলেছিলাম যে আজকে থেকে আমি হচ্ছে গগ হতে লজিক গেট রিলেটেড যেসব কোশ্চেন আসে সেসব কোশ্চেন নিয়ে আমরা একটু ডিল করব। তো সেই টাইপের কোশ্চেনেই ফার্স্টে চলে যাই। কারা কারা আমার আগের ক্লাসগুলো করছো আমাকে একটু জানাও। কিসে চলে গেলাম? ওকে, সুমাইয়া আমিন, আজকে কোন চ্যাপ্টারের ক্লাস? আজকে প্রবাবলি থার্ড চ্যাপ্টারের শেষ ক্লাস। আজকের ক্লাস করি না, আগের ক্লাস করি নাই। এটা কি করব? এটা করতে পারো, কিন্তু আসলে খুব বেশি উপকার হবে বলে আমার মনে হয় না, কারণ তোমার আগে 3টা ক্লাস করা উচিত, তারপরে এই ক্লাসটা করা উচিত। না হলে আজকে আসলে বুঝবা না কিছু। সাউন্ড কম কেন? সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সায়েম চৌধুরী কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো আমরা প্রবলেমস ডিল করা শুরু করি। আজকেই প্রথম। আচ্ছা, আজকে প্রথম, যেহেতু যদি 25 ব্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার আজকের ক্লাসটা বুঝতে পারবে। 26 হলেও আই গেস বুঝতে পারবে। যদি না বুঝো আগে 3টা ক্লাস একটু করা লাগবে। ওকে, সো আগের ক্লাসে আমরা এক্সঅর গেট পর্যন্ত দেখেছি। তারপরে আমি বলছিলাম যে আজকে ফাংশন রিলেটেড জিনিসপাতি দেখাবো, ফাংশন দিয়ে আমরা কিভাবে লজিক সার্কিট আঁকতে পারি। তো এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে লজিক সার্কিটে বাস্তবায়ন করব। 3টা ইনপুট লাগবে আমার, এ বি সি। এখন এ বি বার যেহেতু আছে, একটা নট গেট দিয়ে দিব। আশা করি সবার এগুলা মনে আছে। সি বারও আছে, যেহেতু সি বার দিয়ে দিব একটা। তো তারপরে এবি, এবির মধ্যে গুণ আছে, এবি বার। গুণ যেহেতু আমরা অ্যান্ড গেট ইউজ করব, গুণ যেহেতু আমরা অ্যান্ড গেট ইউজ করব। এখান থেকে আসতেছে হচ্ছে বি বার, আর এখান থেকে আসতেছে হচ্ছে এ। তাহলে আমাদের হচ্ছে এ বি বার আসলো।
ম্যাম বলবো না আপু বলবা? আপু বলবা। এতটুকু কে কে বুঝছো আমাকে একটু বলো। এন্ড দিয়ে আমরা কিসের কাজ বুঝাই? গুণের কাজ বুঝাই। যেহেতু এ বি বার গুণে আছে, তাহলে আমরা এন্ড গেট দিয়ে এ বি বার করে ফেলবো। আর এটা হচ্ছে নট গেট, এটা দিয়ে আমরা হচ্ছে বি বার সি বার পাচ্ছি। এবার নেই নাই, কারণ হচ্ছে এবারের কোনো কাজ নাই। এতটুকু কে কে বুঝছো আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, সি এর উপরে বারটা দেওয়া হয় নাই, দিয়ে দিছি। সি এর উপরে বারটা দেওয়া হয় না, এতটুকু কে কে বুঝছো আমাকে একটু জানাও। তারপরে এগুলা তো সব যোগ আছে, যোগের কাজ কে করে? যোগের কাজ করে হচ্ছে অর গেট। তো আমরা সবগুলাকে একসাথে আমাদের এফ মানে এ বি বার প্লাস বিসি প্লাস বি বার সি বার। এতটুকু তোমরা বুঝছো কিনা জানো, জানো আমাকে। ডি মর্গানের উপপাদ্যটা করাবেন। ডি মর্গানের উপপাদ্যটা করানো হয়ে গিয়েছে। ডি মর্গান ব্যবহার করে আজকে বিভিন্ন ফাংশন সলভ করব, সেটা দেখে তুমি কিছুটা হইলেও বুঝতে পারবা। মাত্র জয়েন হলাম, ওকে। জিসান আপু সি নট তো নাই, এই তো আমি দিয়ে দিছি, সি নট দিয়ে দিছি, একটু ভুল হয়ে গেছিল। ওকে, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এটা এরকম করেই কোশ্চেন আসে, যে একটা ফাংশন দিয়ে দেয়, বলে যে এটা বাস্তবায়ন করো, লজিক সার্কিট আঁকো, সার্কিট আঁকো। ক্লিয়ার? সবাই আমাকে একটু জানাও। আশা করছি সবাই ক্লিয়ার। এবারে এখন অনেক কোশ্চেন আসতে পারে, ফাংশন না দিয়ে তোমাকে লজিক সার্কিট দিয়ে দিবে, সার্কিট থেকে বলবে ফাংশনটা বের করো এবং সরলীকরণ করো। তো ওরকমই একটা সলভ করি, দেখি। তোমরা এই সার্কিটটা তুলে নাও। মৌলিক গেট কেন হলো একটু বুঝিয়ে দেন। মৌলিক গেট কেন হলো, কেন ইউজ হয়েছে এখানে? এখানে যতক্ষণ না পর্যন্ত তোমাকে গেট উল্লেখ করে দিবে যে এই গেট দিয়েই তোমার বাস্তবায়ন করা লাগবে, ততক্ষণ তুমি মৌলিক গেট ইউজ করতে পারবা। আপু মাত্র জয়েন হলাম, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই জিনিসটা করে নাও, এই 2 নাম্বারটা করে নাও, তারপর আমি আবার 1 নাম্বারটা করাই দিব। তোমরা 2 নাম্বার সার্কিটটা একটু তুলে নাও, লজিক সার্কিট একটু তুলে নাও, আবার বুঝিয়ে দিব।
আর বি এর থেকে অ্যান্ড গেট দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এ ইন্টু বি। তারপরে কি আছে, এ থেকে নট গেট গেছে, তাহলে হচ্ছে এ বার, তাই না? তারপর বি এর থেকে বি আসলো, অ্যান্ড গেট দিয়ে হবে হচ্ছে এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি। তারপরে বি এর থেকে আসছে হচ্ছে এখানে বি, আর এ বার বি, তাহলে এ বার বি প্লাস বি, তাই না? এটা আসলো। তারপরে এফ কি আসতেছে, তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে এ বি, আর ওখান থেকে হচ্ছে এ বার বি প্লাস বি। এ বি যেহেতু অ্যান্ড গেট আছে আমার গুণ হবে এ বি ইন্টু এ বার লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই, এখন আসো। ওকে, স্মল কারেকশন, এই জায়গাটাতে হচ্ছে এটা হবে, এটা কি কি গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট হবে। এটা হচ্ছে অ্যান্ড গেট দিছি আমরা, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা কি অর গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এখন এটা সরলীকরণ করি। এ বি যেহেতু এখানে হোল বার আছে, আমরা এখানে ডি মর্গানের সূত্র ব্যবহার করব। ডি মর্গানের সূত্রটা কি, এ বি হোল বার থাকলে এ বার প্লাস বি বার হবে। তো আমরা এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। এ ডাবল বার, ডাবল বার কেন, নিজের একটা বার আছে, সূত্রের একটা বার আছে, প্লাস বি বার প্লাস বি। এ বি এভাবেই থাকবে। ডাবল বার থাকলে কি হয়, ডাবল বার থাকলে হচ্ছে আমাদের এ হয়, ডাবল বার থাকলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে, ডাবল বারটা উঠে যাবে, তাহলে এখানে এ। তারপর বি বার প্লাস বি সমান সমান কি 1, এটা যেটাই হোক, এ বার প্লাস এ, এটা 1, তো এখানে 1 হবে। তারপরে এখানে একটা সূত্র যায়, এই যে সরলীকরণগুলো করানোর সময় যে সূত্রগুলো ছোট ছোট সূত্র আসতেছে সেগুলো হচ্ছে আমার সেকেন্ড ক্লাসে করানো হয়েছে। তোমরা যারা সেকেন্ড ক্লাস করো নাই তারা আসলে একটু সমস্যা ফেস করতে পারো, কিন্তু আমি সূত্রগুলো পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে a+1 সমান সমান 1, এটা আমার সেকেন্ড ক্লাসে করানো হয়েছে। 1 যেহেতু, তাহলে এটার অ্যান্সার হবে এ বি। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। পুরো একটা সার্কিট দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে সরলীকরণ করো, ফাংশনটা বের করো। তো সার্কিটটা এরকম, সার্কিটে তো এগুলা লেখা থাকবে না, এগুলো তোমাদের নিজেদের লিখে নিতে হবে। এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। এ আর বি থেকে যেহেতু ইনপুট গেছে, তাহলে এটা হচ্ছে এ বি, এ বি এখান পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এ থেকে নট গেট কাজ, নট গেট আসছে, তো এ বার হবে। তারপরে বি থেকে বি আসছে, এসে এটা এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট আছে। অ্যান্ড গেট কি করে, গুণের কাজ করে, কিন্তু যেহেতু অ্যান্ড কি নট প্লাস অ্যান্ড, নটও আছে, তাহলে এখানে একটা নট থাকবে, এটার জন্য বারটা বসছে এখানে। তারপরে এই বি এর থেকে আরেকটা নিলাম, এখানে অর গেট আছে, যোগ করলাম এ বার বি, এ বার বি প্লাস বি আসলো, এখানে অর গেটের জন্য এখানে প্লাস আসছে।
তারপরে আবার হচ্ছে আমার অ্যান্ড গেট দিয়ে এফটা বের করা লাগবে। অ্যান্ড গেট কি গুণের কাজ করে, সো এখানে গুণ দিলাম। ফাংশনটা বের করতে পারবা না কি বলো? ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস হচ্ছে 8টায় স্টার্ট হয়েছে। এমসিকিউ করালে ভালো হতো। এমসিকিউ আমরা পরে দেখবো, আগে চ্যাপ্টারটা শেষ করে নিই। আজকে প্রথম আসলাম আমি, তাহলে আজকে যেহেতু ফার্স্ট আসছেন, আজকে 4 নাম্বার ক্লাস, আগে 3টা ক্লাস করে আসতে হবে। আপু বুঝলাম না, আরেকবার বলেন। হ্যাঁ, সার্কিটটা বুঝে দিছি, এখন আমি সরলীকরণটা কিভাবে করে বুঝাচ্ছি। আরেকটা আবার বুঝাই দেন, বুঝছি। এ বি, আচ্ছা মুস্কান বলছে এ বি এ প্লাস 1, একটু বুঝাই দেন। এটা হচ্ছে সরলীকরণটা বুঝাই। এই যে এফ এফ এর মান তো পুরো এটা আসলো, রাইট? এতক্ষণ সার্কিট থেকে আমরা এটা পাইছি। এখন এ বি ইন্টু পুরাটা, এই যে বারটা আছে, হোল বার থাকলে আমরা কি বলছি? ডি মর্গানের সূত্র ব্যবহার করা যায়। হোল বার থাকলে ডি মর্গানের সূত্র ব্যবহার করা যায়। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এ বি হোল বার প্লাস সমান সমান এ বি এ বার প্লাস বি বার, ওইটাই করছি। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তো এ বার প্লাস বি বার হয়েছে। আমার ডি মর্গানের সূত্র এখানে বসেছি। তারপরে প্লাস বি এভাবেই থাকবে, এ বিও এভাবেই থাকুক। এখন সূত্র থেকে যে এ প্লাস বি, এই যে এটা হচ্ছে ওর আগেরই বার, যে বারটা আছে ওইটা আগেরটাই। আর উপরে যে বারটা আসছে সেটা হচ্ছে সূত্রের বার, এখানে একটা বার আছে না, এই সূত্রের বার আসছে এখানে। তারপর প্লাস বি বার, বি এর উপর বার ছিল না, সূত্রের বার আসছে। এ প্লাস এ ডাবল বার প্লাস বি বার প্লাস বি তো আগেই আছে। এখন ডাবল বার থাকলে বলছিলাম, ডাবল বার থাকলে একটা হয়ে যাবে, ডাবল বার থাকলে একটা হয়ে যাবে। এটা যে কোনো, সি ডাবল বার থাকলে সি হবে, বি ডাবল বার থাকলে বি হবে, ঠিক আছে? প্লাস বি বার প্লাস বি, এখন যে কোনো এটা হোক, এ এ বার প্লাস এ সমান সমান 1, এটা আমি কোথায় বলছি? সেকেন্ড ক্লাসে বলছি। তারপরে হচ্ছে এ বি আছে, এ প্লাস 1, ওখান থেকে 1 বসছে, ঠিক আছে? এ তো ডাবল বার উঠে গেছে, এ বসছে, আর এ বি বার প্লাস বি, এ আসছে। এখন এটাও আরেকটা সূত্র, এ প্লাস এ প্লাস 1, এটা হচ্ছে 1 হবে। সেকেন্ড ক্লাসে বলা হয়েছে। সেকেন্ড ক্লাসে না বলা থাকলে তোমাদের বইয়ে আছে, অনেকগুলো সূত্র আছে। এ প্লাস 1 হচ্ছে 1, তাইলে আর কি 1 ইন্টু এ বি, এ বি। বুঝতে পারছো কিনা আমাকে জানো। রেগুলার এই টাইমে ক্লাস শুরু হয় না, এক এক সময় এক এক টাইমে 8টা 7টা এরকমই হয়, নোটিশ দেওয়া হয়। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারছো। 1 নাম্বারটা অনেকে বুঝতে পারে নাই, 1 নাম্বারটা আবার যাই 1 নাম্বারে। 1 নাম্বারে ছিল হচ্ছে আমাদের এফ সমান সমান এ বি বার প্লাস বি সি প্লাস, এখানে কি বলছিলাম, এর একটা ফাংশন, এখানে হচ্ছে লজিক সার্কিট আঁকতে হবে। 3টা ইনপুট এ বি সি করি। এখন বি আর সি এর তো হচ্ছে বার আছে, তো বার দিই। তারপরে হচ্ছে যেহেতু কোনো গেট দ্বারা এটা সলভ করতে বলে নাই, তাহলে আমরা মৌলিক গেট ইউজ করব, খামাখায় কমপ্লিকেটেড করে তো লাভ নাই। যেহেতু গুণ আছে মাঝখানে, তাইলে হচ্ছে আমরা অ্যান্ড গেট দিব।
ক্লাস করে না এগুলো কথাবার্তা। এরপর সবগুলা তো এসে পড়ছে, এখানে কি আসছে, এ বি বার আসছে, এখানে বি সি আসছে, বি বার সি বার আসছে। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো তো। আমার এখানে আজান শোনা যাচ্ছে না, সো আমার মাথায় কাপড় দেওয়ার থেকে তুমি আগে তোমার ক্লাসটা করো। আমার এখানে আজান শোনা যাচ্ছে না, তোমরা দাও মাথায় কাপড়। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো। তারপর এটা যেহেতু প্লাসে আছে, তাহলে আমরা সবগুলাকে একসাথে করে অর গেটে দিয়ে দিব। অর গেট দিয়ে বুঝছো কিনা বলো। নট গেট একটু বুঝিয়ে দেন। নট গেট আমার তো বোঝানো শেষ। নট গেট হচ্ছে একটা ইনপুট থাকে নট গেটের, এ থাকলে এ বার হবে এটার জন্য, ঠিক আছে। এটাই হচ্ছে নট গেট। বিস্তারিত ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাসে আছে, ওকে। হ্যাঁ তৌহিদুল ঠিক বলছো, লাস্টে অর গেট দিয়ে কানেক্ট হবে। আমি বুঝতে পারছি না আপু, এটা কেন বুঝতে পারছো না, কারণ এখানে তো এখনো কমপ্লিকেটেড কিছু আমি আনি নাই, মৌলিক গেট দিয়ে আমি সব কাজগুলো করতেছি। এটার কাজ হচ্ছে গুণের, এটার কাজ হচ্ছে যোগের। আই গেস তোমার আগের ক্লাসগুলো করা হয় নাই। বুঝতে পারছি। এক্স অরটা একটু বলেন আপু, এক্স অরটা, এক্স অরের সলভ করাবো একটু পরে, তখন বলতেছি। আগের ক্লাসগুলো এই পেজেই পাবেন, আগের ক্লাসগুলো এই পেজেই পাওয়া যাবে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আরেকটা ফাংশন নেই, এটা বাস্তবায়ন করব, খুব ইজি রাইট। এটাকে বাস্তবায়ন করি, পাশে করি, কারণ পাশে আমি আরেকটা দেখাবো। বি বার আছে রাইট, সিও আছে। আগেরটা বুঝে থাকলে এখন একটা, আগেরটা বুঝে থাকলে এখন একটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, মানে আমার কিছু বলাও লাগবে না, আগেরটা বুঝে থাকলে এখন একটা তোমরা অবশ্যই বুঝতে পারছো রাইট। এখন কেন এটা করলাম, কারণ আছে। এখন এই সেম ফাংশনটাই যদি বলে শুধুমাত্র NAND গেট দিয়ে, শুধুমাত্র NAND দিয়ে বাস্তবায়ন করতে হবে, এই গেটটাই যদি, এই ফাংশনটাই যদি আমাকে শুধুমাত্র NAND দিয়ে বাস্তবায়ন করতে বলে, তখন আমরা কি করব।
তখন আমরা কি করব, ন্যান্ড দিয়ে। দেখো ন্যান্ড কি, নট প্লাস অ্যান্ড, অ্যান্ডের কাজ কি, গুণের কাজ, রাইট? তো গুণের কাজ যেহেতু, এখানে ফাংশন আছে যোগের। এখন আমি কি করব, তোমাদের এইসব টাইপ কোশ্চেনই আসে বেশিরভাগ। সো আমরা দেখি এখন আমরা কি করব, এই যে যোগটাকে আছে না, আমরা ফার্স্টে হচ্ছে গুণে কনভার্ট করব। একটাই উপায়, ডি মর্গানের সূত্র ব্যবহার করে আমরা যোগ থেকে গুণে আনতে পারি, রাইট? আমরা আগে ফাংশনটাকে গুণে আনি ন্যান্ড গেট দিয়ে করার জন্য। কারণ দেখো এখানে আমি তো সব মৌলিক গেট ইউজ করছি। ন্যান্ড গেটটা কি, ন্যান্ড গেটটা হচ্ছে এটা দিয়ে এখন কিভাবে ইয়ে করব, আগে আমরা ফাংশনটা দেখি। ফাংশনটা ঠিক করে করি। দেখো একটু আগে বলছিলাম যে হচ্ছে ডাবল বার দিলে সেম জিনিসটাই থাকে, রাইট? আমরা যদি এ কে ডাবল বার করি, এই থাকতেছে আমাদের, তাই না? তো এখানেও আমরা এটাকে ডাবল বার করে দিব। কিভাবে দেখি, ডাবল বার করব, ঠিক আছে? ডাবল বার করলাম। একটা নিব হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করব। ডি মর্গানের সূত্র কি, এ প্লাস বি হোল বার সমান সমান এ ইন্টু বি, উপরে দুইটারই বার থাকবে। হ্যাঁ, আগে সরলীকরণ করে মান বের করতে হবে, বের করে তারপরে আমরা লজিক সার্কিট রাখতে পারবো, রাইট? তো করি আমরা, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, অবশ্যই লেখার কিছু নাই। এ বি ডট পিসি, আগের বারটা আবার আসবে। এই তো, এটাকে আমরা করে ফেললাম। ডাবল বার ব্রেক করে দিলে হয়ে যায় সিম্পল। হ্যাঁ, ডাবল বার ব্রেক করে দিলে, ঠিক আছে, ভালো বলছো। তো এখন আমরা সরলীকরণ করে ফেললাম, গুণে সরলীকরণ তো আসলে হয় না, এটা হচ্ছে আমরা যোগটাকে গুণে এনে ফেলছি। আমরা এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখন ন্যান্ড গেটের ইয়েটা দেখাই, এই জায়গায় দেখাই। আপু প্রথম আসলাম, শশী, ওকে, ওয়েলকাম। সাইফ জোস ক্লাস, থ্যাংক ইউ। আমার জায়গা হবে কিনা জানি না। আচ্ছা, এটা মুছে দিই। শুধু ন্যান্ড গেট দিয়ে এখন আমরা কোনো মৌলিক গেট ইউজ করতে পারবো না, শুধু ন্যান্ড গেট দিয়ে আমরা এখন লজিক সার্কিটটা আঁকবো। এ বি সি, ফার্স্টে কি, এ ইন্টু বি, এ নিলাম, বি তো বার আছে, এখন বারটা কেমনে করব, সরলীকরণ আসলে ইজি, বুঝছো? ডি মর্গান দিয়ে সবকিছু হয়, জাস্ট একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়, এটাই। তো বি তো বার আছে, এখন এটা তো আমরা মৌলিক গেট দিয়ে করতেছি না যে আমরা হচ্ছে নট গেট দিয়ে করে ফেলতে পারবো, ন্যান্ড গেট দিয়ে করতেছি। তো কি করব, ন্যান্ড গেট একটা বসাই। এখন ন্যান্ড গেটে তো একটা ইনপুট থাকে না, দুইটা ইনপুট থাকে। তো এখান থেকে বি এর জন্য আরেকটা ইনপুট দিয়ে দিলাম। তো আমার এখানে আসছে এ, এখানে আসছে বি বার ইন্টু বি বার সমান সমান বি বার, ঠিক আছে? তারপর আছে কি, বি সি বার, ওকে, অন্য কালি নেই, বি নেই, সি বারেও সেম কাজ করব। হ্যাঁ, যে দুইটা ইনপুট নিব, ন্যান্ড গেট দিব, সি বার এসে পড়ছে, এখানে হচ্ছে বি। এখন এটার উপরে যে একটা বার আছে না,
এটাকে আবার ন্যান্ড গেট দিব। আসলে ন্যান্ড গেট ইউজ করা ছাড়া আর কোনো উপায় নাই এই জায়গাটাতে, সো ন্যান্ড গেট দিতেই থাকবো। আসছে কি পি বার সি বার, এটা আসছে না, এসে পড়ছে। সেম কাজও এখানে করব, অ্যান্ড গেট দিব এ বি বার, আসছে। এরপর আমি এটা একটু মুছি। আমাদের এটা তো প্রমাণ করা লাগবে, রাইট? অর্ধেক এসে পড়ছে, জাস্ট এখন এই বারটা আনলেই হবে। এই বারটা কি জন্য, কিভাবে পাবো, আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিব, শেষ। আমার এফ এসে পড়ছে, এ বি বার ইন্টু বি সি হোল বার। হোল বারটা কেন, এটার জন্য। আপু গুণটা একটু বুঝাই দেন। 2 বার ন্যান্ড গেট ঢুকিয়ে। তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো, আবার বুঝাই দিব, একটু তাড়াতাড়ি রেসপন্স করো আমাকে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, কিভাবে কি আসছে। শুধু ন্যান্ড গেট ব্যবহার করে করছি ফাংশনটা, ঠিক আছে? শুধু ন্যান্ড গেট ব্যবহার করে লজিক সার্কিটটা আঁকছি। তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, অনলাইন ক্লাস করে আমরা অনেক উপকার পাচ্ছি। যাক, তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আপু তোমাকে জীবনে প্রথম দেখা না, মানে আপনারা এখন কি বললো, আচ্ছা রাকিব মনে বলতে চেয়েছো যে কখন ক্লাস হয়। নোটিশ দেওয়া থাকে, হ্যাঁ, তোমাদের এই পেজ থেকে নোটিশ দেওয়া হয় আগের দিন। তোমরা একটু দেখো, সরলীকরণটা আবার বুঝায় দেবেন। হ্যাঁ শিওর, সরলীকরণটা আবার সরলীকরণটা মুছে দিয়েছি তো আমি, করি সরলীকরণটা আবার করতেছি। এখানে এ বি বার প্লাস বি সি বার, এটাই ঝামেলা হয় যখন আগের ক্লাসগুলো আসলে করা হয় না, তোমাদের বুঝতে পারো না যে কোথায় করবা, তখন এটাই ঝামেলা হয় যে বুঝতে পারো না হঠাৎ করে। বলছিলাম কি, ডাবল বার দিলে একটা হয়ে যায়। এখানে আমার ডাবল বার দিলে কোনো ক্ষতি আছে, কোনো ক্ষতি নাই। এখানে আমার ডাবল বার দিলে সেম জিনিসটাই থাকতেছে, তো আমরা ডাবল বার দিব। ডাবল বার দেওয়ার আরেকটা কারণ কি, ডি মর্গানের সূত্র আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? ডাবল বার দিলাম, যে বুঝো নাই তার জন্য বলতেছি। ডাবল বার দিলাম, এখন এই তো এই বারটার জন্য কি করব, ডি মর্গানের সূত্র ব্যবহার করব। ডি মর্গানের সূত্র কি, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র ব্যবহার করে এখন আমার ইন্টু হয়ে যাবে এ বি ইন্টু বিসি, হয়ে গেল। হ্যাঁ, এই তো সূত্রের বার, এই সূত্রের এই বারটা এখানে আসছে, এখানেও আসছে, উপরের বারটা এখানে আসছে। আপাতত আমরা এতটুকুই রাখবো এই জিনিসটা লজিক সার্কিট ইয়ে করার জন্য, আঁকার জন্য। আপু আই রিকোয়েস্ট ইউ টু রিড অনলি দ্য ইম্পর্টেন্ট কমেন্টস। ওকে, ঠিক আছে। তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, তাহলে আমি পরেরটাতে যাই। গেটটা তৈরি করা বুঝা দেন, গেটটা তৈরি করা বুঝা দেন। আমরা কি বলছি, এখানে শুধু ন্যান্ড গেট ব্যবহার হচ্ছে, রাইট? মৌলিক গেট ব্যবহার হইতেছে না। মৌলিক গেটেরটা আমরা দেখে আসছি। যেহেতু ন্যান্ড গেট ব্যবহার হইতেছে, ন্যান্ড গেটে একটা ইনপুট হয় না, এন্ড আমার বারও ইউজ করতে হবে। কি করব তাহলে আমরা, হচ্ছে এই যে আরেকটা ইনপুট দিব, পি বার হয়ে যাবে তখন। হ্যাঁ, এখন গেটগুলো না চিনলে তো সার্কিট করা মানে একটু মুশকিল। তো তারপরে সেম সিতেও কাজ করছি, তারপরে ন্যান্ড গেট দিয়েই তোমার আসলে পুরাটা করা। আশা করছি সবাই বুঝতে পারছো এই জিনিসটা। পরেরটাতে যাই। ওকে,
তোমরা আমার সাথে যারা ক্লাস করছো সবাই একটু খাতা কলম নিয়ে ইয়ে করবা, হ্যাঁ? আর একটু বুঝায় দেন ম্যাম। সাউন্ড কম কেন বলতেছো জানি না, সাউন্ড তো ঠিকই আছে আমার কাছে, মেবি তোমার কোনো সমস্যা হচ্ছে। ওকে, এখানে কি বলছি, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেট বাস্তবায়ন করতে। আমরা এক্সঅর গেটটা কি দেখছিলাম? এক্সঅর গেটটা এটা দেখছিলাম না? আমরা এক্সঅর গেটটা এটা দেখছিলাম, রাইট? এটার কি ছিল, এটার ফাংশনটা কি ছিল? এ এমন বি। আচ্ছা, কে কে আমাকে বলতে পারবা এটার যে আরেকটা মান আছে, এটা কে কে বলতে পারবা? আমি আগের ক্লাসে বলে দিছিলাম এটার আরেকটা যে মান আছে, সহজ করে লিখে দিছিলাম, ওইটা কে কে বলতে পারবা? আমাকে একটু বলো, আমাকে একটু কমেন্টস করো যে কে কে এটা আরেকটা যে মান আছে ওইটা বলতে পারবা। ওই মানটা পারলেই তোমাদের লজিক সার্কিটটা ইজি হয়ে যাবে। মানটা কে কে পারবা আমাকে একটু জানাও। এক্সঅর গেট, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। এক্সঅর গেট বাস্তবায়ন করতে বলছে না শুধু মৌলিক গেট দিয়ে, তো এটা একটু আমাকে বলো, মানটা কে কে বলতে পারবা? ওকে, মনে আছে কিন্তু লিখতে পারতেছি না, কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। মনে আছে এতটুকুই আমি শুনে খুব খুশি হলাম। এ বার বি প্লাস এ বি বার, রাইট? এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখন আমাদের মৌলিক গেট ইউজ করে সার্কিট তৈরি করতে খুব ইজি হবে, রাইট? এই তো দুইটা নিলাম মৌলিক গেট, যেহেতু আমি এখানে ইজিলি নট গেট ইউজ করতে পারবো। এ এবার বি বি বার, তাই না? তো এবার বি, তারপরে হচ্ছে এ বি বার। দেখো বুঝতে পারছো কিনা এটা? সবাই অনেক কষ্ট করে আমাকে অ্যান্সারটা দিছো, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যারা আমাকে অ্যান্সার দিচ্ছ। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। আপু বার তো দিতে পারি না, কমেন্ট করব যে বার দিতে পারছি না, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারলে আমি পরেরটাতে যাব, আমাকে বলো বুঝতে পারছি কিনা, একজন দুইজন বললেই আমি বুঝতে পারবো যে সবাই বুঝতে পারছো। ওকে, বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সটটাতে যাই। আবার বলছি, আমার সাথে যারা ক্লাস করছো সবাই একটু খাতা কলম নিয়ে এগুলা নোট করবা, হ্যাঁ? কারণ আমি আসলে গগতে যেগুলা সাধারণত এসে থাকে সেগুলাই করাচ্ছি। হ্যাঁ, এমন আরো অনেক আছে, তোমাদের প্র্যাকটিস অবশ্যই করতে হবে, গাইড থেকে বিভিন্ন বিভিন্ন সালের কোশ্চেন সলভ করতে হবে। আমি তো সবগুলা করা দিতে পারবো না, তোমাদের নিজেদেরও করতে হবে। ওকে, এরপরে আসো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন। আচ্ছা, এক্সঅর মাত্রই বললাম, রাইট? জিনিসটা কি, এক্সঅর যদি বলে, যে কোনোটা দিয়ে যদি এক্সঅর বাস্তবায়ন করতে বলে, ফার্স্টে আমাদের মাথায় কি আসবে? এ বার বি প্লাস এ বি বার, রাইট? এটাই। এখন আবারও
সেম থিং, যে আমার এখানে ন্যান্ড আছে, শুধু ন্যান্ড ইউজ করতে বলছে, কিন্তু আমার এক্সঅর বের করতে হবে, এক্সঅর বাস্তবায়ন করতে হবে, এখানে প্লাস আছে, আমার তো ন্যান্ডের জন্য এটাকে গুণে নিতে হবে, রাইট? কিভাবে নিব? এটাকে এখন গুণে নিব ডি মর্গানের সাহায্যে। দেখি আমরা এই পাশে করি, এ বার বি প্লাস এ বি বার, সজীব আকন্দ হেল্প, কি হেল্প লাগবে? মামুন ইসলাম আপু আপনার লিপস্টিকটা একটু ডিপ হলে অনেক ভালো লাগতো। তোমার ক্লাস কেমন লাগছে সেটা আমাকে বলো। আমার লিপস্টিক দিয়ে তুমি কি করবা? এটা তো আমার ঠোঁটে আছে ভাইয়া। তোমার ক্লাস কেমন লাগছে তুমি সেটা আমাকে বলো। ক্লাস করে বুঝতেছো কিনা দেখো, পরীক্ষার খাতায় তো আমার লিপস্টিকের কালার কি ছিল এটা আসবে না, তাই না? ওকে, সো কি করব এখন? ডাবল বার দিব আগেরটার মতো, এ বি ইন্টু এ বি, গুণ করে নিলাম, গুণে নিয়ে আসলাম। এখন কি আমরা ন্যান্ড গেটে করতে পারবো? পারবো, কারণ ন্যান্ড গেট শুধু গুণের কাজ করে, রাইট? ন্যান্ড গেট শুধু গুণের কাজ করে। এটাকে আমরা ডাবল বার দিয়ে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে, আমি আর দেখাইলাম না কারণ এখন পর্যন্ত 3-4 বার দেখা ফেলছি। ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটাকে গুণে নিয়ে আসলাম, যোগ থেকে গুণে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা বাস্তবায়ন করি। কয়টা নিব? 2টা নিব। এ বার যেহেতু আছে আগেরটার মতোই আমরা এখানে ন্যান্ড গেট ইউজ করব, অবশ্যই ন্যান্ড গেট ছাড়া আমরা কিছু ইউজ করতে পারবো না। ন্যান্ড গেট, 2টা ইনপুট। ওকে, আমরা এখানে এ বার পেয়ে গেছি, ঠিক আছে। এখন বি, আমরা আবার একটা ন্যান্ড গেট ইউজ করব, করে কি পাইলাম? এ বার বি হোল বার, তাই না? এতটুকু পর্যন্ত রাখি। তারপরে আবার এ বি বার আছে, রাইট? এখন এখানেও ওইটার মতো করে বার করার জন্য ন্যান্ড গেট ইউজ করব। বি বার আসলো, এটা হচ্ছে এ, এটাকেও আবার হচ্ছে আমরা ন্যান্ড গেট দিব। ন্যান্ড গেট দিয়ে পাইলাম কি? এ বি বার হোল বার। তারপরে আবার লাস্ট একটা ন্যান্ড গেট ইউজ করে আমরা পুরোটা পেয়ে গেলাম। কি এটা? এ বার বি নয়টায়, আচ্ছা 8 মিনিট করে নিই। হোল বার বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও এই জিনিসটা। ক্লিয়ার কিনা একজন দুইজন জানাও আমাকে। আপু বারটা যদি এর পরে বের করে ফেলি, এভাবে তো ইজি, তাই না? আপু লেখা একটু কম বোঝা যায়, কি বুঝতে পারছো না? এখানে এখানে তো সার্কিট, আমি তো লেখা লিখলাম না বেশি একটা। আপু 1, 3, 4 অধ্যায় ক্লিয়ার, এই অধ্যায়গুলো থেকে
যেমন প্রশ্নই আসুক উত্তর দিতে পারবো, কিন্তু পঞ্চম অধ্যায় পারি না। পঞ্চম অধ্যায় কি স্কিপ করতে পারবো? না, কারণ আমরা যখন পরীক্ষা দিছি, এই যে 24 সালে যখন পরীক্ষাটা দিলাম, আমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে নাই। কিন্তু আমরা অনেকে ফোর্থ চ্যাপ্টার ভরসা করে গেছি, কিন্তু ফোর্থ চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে নাই, আসছে ফিফথ চ্যাপ্টার থেকে। তো আমাদের বাধ্য হয়ে চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করা লাগছে, যেখানে আমরা জানি চ্যাপ্টার 1-এ বেশি একটা তোমার নাম্বার পাওয়া যায় না। সো তোমার চ্যাপ্টার 5 স্কিপ করা উচিত হবে না, একটু হলেও একটু পড়ে যাও, কারণ বলা যায় না এভাবে হুট করে ফিফথ চ্যাপ্টার থেকে দিয়ে দিতে পারে। আপু তোমার নাম কি? আমার নাম আমিরা। আবার একটু বুঝান। কি বুঝাবো আবার? এই তো ন্যান গেট। ন্যান গেট হচ্ছে গুণের কাজ করে, আমার এখানে আছে যোগ। এক্সর মানে কি? যোগ, মানে এই জিনিসটা পুরাটা আমি আগের ক্লাসে বলছি, আজকেও বলছি। তো যেহেতু যোগ আছে, গুণের কাজ তো এটা করে, এটা তো যোগের কাজ করতে পারে না। সো আমরা হচ্ছে এটাকে ডিমর্গানের এই জিনিসটাকে ডিমর্গানের সাহায্যে গুণে গুণে এনে ফেলছি, সরলীকরণ করে, সরলীকরণ করে নাই, একটু ভেঙে ডিমর্গান ইউজ করে আমরা গুণে আনছি। আনার পরে তো আমাদের মূল ন্যান্ড গেট দিয়ে খুবই ইজি, এটা আমি আরো 2বার দেখাইছি এর আগে। ওকে, অনেকে বুঝতে পারছে। এবার আমি যাব এনকোডার ডিকোডারে। যে টাইপগুলো দেখাইছি, অবশ্যই আমি সবগুলো দেখাতে পারি নাই, তোমরা হচ্ছে গাইড থেকে আগের বছরের কোশ্চেনগুলো একটু সলভ করবা। এনকোডার জিনিসটা কি? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে এনকোডার কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের যে ভাষায় বোধগম্য হবে সে ভাষায় কনভার্ট করে। এনকোডারটা কি আমরা বুঝতে পারছি? এনকোডারটা হচ্ছে মানুষের ভাষাকে এনকোডার কম্পিউটারের ভাষা বা কম্পিউটার যে ভাষায় বোধগম্য হয়, যে ভাষায় বুঝতে পারে, সে ভাষায় কনভার্ট করে। ঠিক আছে, ধরো এটা একটা এনকোডার, এটার হচ্ছে ইনপুট 4টা, আউটপুট হবে 3টা। মানে এনকোডারের ইনপুট যদি হয় 2n সংখ্যক, তাহলে এটার আউটপুট হবে n সংখ্যক। যদি এটার ইনপুট হয়, ধরো ইনপুট হয়েছে 2 স্কয়ার মানে 4টা, এখানে হবে হচ্ছে 2টা আউটপুট। বুঝতে পারছো কিনা আমাকে বলো, এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমিও চ্যাপ্টার 5 কিছুই পাই না। চ্যাপ্টার 5 মেবি পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো, যদি এটা আজকে শেষ হয়। তোমরা এনকোডারটা বুঝতে পারছো? সাইমন, আমি তোমার কথাটা বুঝতে পারি নাই, তোমার কথা বুঝতে পারি নাই, আমি কি বললাম। দেখো, তোমরা চাইলে 1 থেকে 4 পর্যন্ত পারলে 5 স্কিপ করতে পারো, কিন্তু এটা তোমাদের নিজেদের রিস্ক, বুঝছো? আমিও স্কিপ করতে চাইছিলাম, বাট আসলে ভাগ্যিস করি নাই, না হলে খারাপ অবস্থা হইতো পরীক্ষার হলে। কারণ আমাদের চ্যাপ্টার 4 থেকে কিচ্ছু আসে নাই, এইচটিএমএল থেকে কিচ্ছু আসে নাই। আচ্ছা, তোমরা বুঝতে পারো না এটা। এনকোডারটা কি? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে
কম্পিউটারের বোধগম্য ভাষায়, এটা একটা ডিভাইস, রাইট? মানুষের ভাষাকে এনকোডার কম্পিউটারের ভাষায় বোধগম্য করে। আমি এটা যখন পুরা করব, সার্কিট টার্কিট আঁকাবো, তখন আরো বুঝতে পারবা। আপাতত এটা বুঝো, এনকোডারের ইনপুট যদি হয় 4টা, আউটপুট বের হবে 2টা। এটার ইনপুট যদি হয় 8টা, এখানে আউটপুট বের হবে 3টা। তোমাদের এই দুইটাই আছে, 4/2, 8/3, এই দুইটাই সিলেবাসে আসে এবং গগ হতে এগুলাই আসে হুবহু, ঠিক আছে? তো আমি এনকোডারের 4/2টা বুঝাই। এনকোডার, আমরা এটাকে আই দিয়েও লিখতে পারি, ডি দিয়েও লিখতে পারি ইনপুটটাকে, হ্যাঁ? D0, D1, D2, D3, এক থেকে শুরু করবো না, নট থেকে শুরু করব। এটা হচ্ছে ইনপুট, আউটপুট হবে XY, ঠিক আছে? চ্যাপ্টার 1, 2, 3, 4 ভালো করে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা। অবশ্যই করতে পারবা, যদি না 24 সালে যেরকম ভাবে কোশ্চেন আসছে সেরকম ভাবে না আসে। এখন তোমাদের রিস্কে এটা তোমরা করতে পারো, আমার মতে উচিত হবে না। সো আমরা এটা সূতক সারণী দেখি। তোমরা চাইলে চ্যাপ্টার 1 স্কিপ করতে পারো আসলে। ওকে, 26 সালে HTML 100% আসবে বলা যায় না, আসতে পারে। চ্যাপ্টার 5 এ সি প্রোগ্রাম পারবো, বাট ফ্লো চার্ট কমপ্লিকেটেড লাগে, তাই স্কিপ চাই। আমি ক্লাস নিয়ে আসবো, তারপর দেখি তোমরা স্কিপ করো কিনা, দেখা যাক। আচ্ছা, আমরা আজকে এনকোডারের 4/2 করে আজকে শেষ করব, পরবর্তী ক্লাসে বাকিটা করতে হবে। 1, 2 কি স্কিপ করা যায়? এই 2টা অনেক বোরিং লাগে, বাকিগুলো মোটামুটি ক্লিয়ার। 1 স্কিপ করতে পারো, 2 করো না, 2 থেকে টপোলজি থেকে আসলে আসলে অ্যান্সার দিলে মার্ক পাওয়া যায়। 2 একটু কষ্ট করে করে ফেলো। ওকে, এনকোডারের আমরা আউটপুটটা আগে লিখে ফেলবো। আউটপুটটা কি? 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে? এই যে D0 এগুলা আছে এক একটা সুইচ, এগুলা হচ্ছে এক একটা সুইচ। এখন এগুলা, এই ইনপুট গুলা কিভাবে বসাবো? আড়াআড়ি হচ্ছে 1 বসায় দিবা, ঠিক আছে? এগুলা মুখস্থ করার বিষয় না, এগুলো একটু বুঝবা, বুঝলেই হয়ে যাবে আসলে। আর বাকিগুলাতে 0। মুখস্থ করলে আসলে ভুলে যাবা, বুঝে বুঝে করে যাও, কারণ এগুলো হুবহু এসে পড়ে। তো আড়াআড়ি হচ্ছে এটাতে আড়াআড়ি 1 বসায় দিবা, বাকিগুলাতে 0। এগুলো হচ্ছে এক একটা সুইচ। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানো। ওকে, এখন এক্স ও ওয়াই এর ফাংশন বের করব। এক্স এক্স কোথায় অন আছে? এক্স হচ্ছে এখানে অন আছে, D1 এ, D1 প্লাস, আর কোথায়? সরি, D1 না, D2 তে অন আছে, আরেকটা আছে হচ্ছে D3 তে। এগুলো হচ্ছে ফাংশন।
y কোথায় অন আছে, D1 এ, D3 তে। আমি বোর্ড প্রশ্ন করাবো কিনা জানি না, বাট তোমাদের জন্য বোর্ড কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। এখন ফাংশনটা লিখলাম। অনেক সময় বলে না লজিক সার্কিট আঁকতে, বাট আমরা প্র্যাকটিস করি। এই জিনিসটা মুছে দিই। D2 D3 যোগ আছে না, তাইলে হচ্ছে আমাদের অর হবে। এটা হচ্ছে x, D1 D3, এটা হচ্ছে y। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। গগতে অনেক আসে এগুলা। ইনপুট xy কেমনে মান করলেন? xy বললাম না, আগে বসাই দিবা। xy হচ্ছে এই আউটপুট গুলা। xy কি ছিল? xy 0 0 1 1, এগুলো আগে করছো না? 0 1 0 1। ফাংশনটা বুঝাই দেন, ফাংশনটা বুঝাই দেন। আউটপুট গুলা কি ছিল? কোনাকুনি হচ্ছে তোমার 1 1 1 1 ছিল, তাই না? আচ্ছা, পুরোটাই লিখি আরেকবার। বলছি কি, কোনাকুনি হচ্ছে 1 দিয়ে দিবা, ঠিক আছে? বাকিগুলা 0। তো ফাংশনটা কিভাবে হয়েছে? x কোথায় অন আছে? 1 মানে তো অন, তোমরা জানো। 0 মানে অফ, রাইট? x কোথায় অন আছে? x হচ্ছে আমার D2 তে অন আছে, এই জন্য D2 লিখলাম। এগুলা তো এক একটা সুইচ, সুইচ। D2 তে অন আছে, D2 লিখলাম। আবার x হচ্ছে D3 তে অন আছে, প্লাস D3, ঠিক আছে? এরপরে y কোথায় অন আছে? D1 এ অন আছে। কোথায় অন আছে আবার? D3 তে। এটাই হচ্ছে ফাংশন। তারপরে তো লজিক গেট ইজি। লজিক গেট বুঝিয়ে দিবেন। লজিক গেট হচ্ছে আগের ক্লাসে বোঝানো আছে, আগের ক্লাসের রেকর্ডের আছে, একটু ইয়ে করে নাও। 26-এর জন্য এনকোডার ডিকোডার বাদ দিয়ে দিছে, এটা আসলে আমার জানা নাই। ঠিক 25-এ তো আছে মনে হয়। তোমরা কি এই যে এটা তো আমি করাইলাম 4/2, 8/3 এরটা আমাকে করে কেমনে পাঠাবে? তোমরা 8/3 করতে পারবে নাকি আমাকে বলো তো? সেম, পুরাই সেম, জাস্ট এখানে ইনপুটটা বেড়ে যাবে, আউটপুটটা একটা বাড়বে। করতে পারবা কিনা জানাও আমাকে। ক্লাস কয়টায় ছিল? হবে? আচ্ছা, আপনার ক্লাসটা নিউ স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হচ্ছে, এটা একটু স্বাভাবিক, আগের ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, 8/3 অনেকে বলতেছো পারবা, যেহেতু পারবা ঠিক আছে করো। এর পরের দিন আমি হচ্ছে ডিকোডার থেকে অ্যাডার এগুলা বুঝায় আমি মেবি যদি টাইম পাই তাহলে চ্যাপ্টার 5 শুরু করব। আপাতত আজকে এতটুকুই থাকবে, ঠিক আছে? যারা এতক্ষণ ক্লাস করেছো থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই।